বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। অবৈধভাবে ক্ষমতা দখলের দায়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের নামে মামলা, সঠিক রায় হলে তাকে ক্ষমতাচ্যুত করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো সম্ভব। বাংলাদেশে এবার আসল খেলা শুরু। ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমে গেলেন শেখ হাসিনা, দিলেন বড় ঘোষণা। এবারে সমন্বয়ককে হত্যার হুমকি, জানিয়ে দিব শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত, দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন। এবং সবশেষে থাকবে অর্থ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয় আগুন, অভিযোগ রিজভির। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেছেন বঙ্গবন্ধু কমিশন ও পরিষদের চেয়ারম্যান প্রবাসী ডক্টর রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে, দেশব্যাপী হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট করেছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম বলেন, তিনি এ মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে। কয়েক মাস পরে উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর 2:24 CV 130500। উক্ত মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে গত কয়েক মাস আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার ৩ সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এ মামলাটি দায়ের করেছেন বলে অবহিত করেন। মার্কিন সংবাদ মাধ্যম বাংলা প্রেসের এক প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন, এ মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনা সম্ভব হবে বলে মামলার প্রধান বাদী জানান। সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজি। দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেপ্তার। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন, বাসা বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, গ্রেপ্তারও করা হচ্ছে না। তিনি এর তীব্র প্রতিবাদ জানান। তবে প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। বাংলাদেশে এবার শুরু আসল খেলা। ইউনূসের বিরুদ্ধে প্রকাশ্যে আঙ্গুল তুললেন শেখ হাসিনা, বড় ঘোষণা আসলো। বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে বড় কিছু ঘটতে পারে। এবার প্রকাশ্যে মাঠে নেমে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে কড়া নিশানা করে বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে তিনি আঙ্গুল তুলেছেন বাংলাদেশের বর্তমান অশান্ত অবস্থার জন্য। আওয়ামী লীগের কর্ম
কর্মসূচিতে কার্যত বক্তব্য রাখতে গিয়েই তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে। এর কয়েকদিন আগে আমেরিকায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে কার্যত ভাষণও দিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। অগাস্টে দেশ ছাড়ার পর তিনি দিল্লিতে বসবাস করছেন। এদিকে বাংলাদেশ তোড়ঝোড় লাগিয়েছে তাকে ফেরত আনার জন্য, এনে তাকে শাস্তির কাঠগড়ায় তুলবেন বলেও শোনা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল ও সরকার প্রধানদের মুখে। বাংলাদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও অভিযোগ, দেশে অশান্তি বেড়েই চলেছে। ভার্চুয়াল ভাষণে ইউনূসকে আক্রমণ করা হয়। শেখ হাসিনা বলেন, এই অন্ধকার দূর হবে। এই ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারী ইউনূস সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে বড় শিক্ষা নেবে। তারা আমাদের দেশকে ধ্বংস করছে, সেখানে সন্ত্রাস সৃষ্টি করছে। দয়া করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারকে অপসারণ করুন, যাতে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ হয়। এখন কার কাছে বিচার চাইবেন? যে কেউ আপনার বাড়িতে ঢুকে সবকিছু চুরি ডাকাতি করতে পারে। শেখ হাসিনা আরো বলেন, ওরা মিথ্যা মামলা করছে এবং যারা হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কেন তারা সংসদ সদস্যদের কক্ষ ও সংসদ ভবন লুট করেছে? তারা দেশকে লুটপাট এর রাজত্ব কায়েম করেছে। কেন তারা অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করছে? তারা কেন এমন করছে? এর জবাব দিতে হবে খুনি ইউনূস ও তার উপদেষ্টাদের। বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রী তার ভাষণে আরো বলেন, বাংলাদেশে অশান্তি চলছে, সেখানে ফ্যাসিবাদী সরকার আছে। এখন অভিবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের মনে থাকবে ডিসেম্বর মাসেই তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ডক্টর ইউনূস আবার এই ষড়যন্ত্র করছেন। তিনি নিজেই এই আন্দোলনের রূপরেখা তৈরি করছেন বলে জানান তিনি এর মাস্টার মাইন্ড। আমরা সবাই তাদের দাবি মেনে নিয়েছি, তারপরেও তারা বঙ্গবন্ধু ভবন ধ্বংস করছে। এবার সমন্বয়কে হত্যার হুমকি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক জিয়া উদ্দিন আয়ান তাকে অজ্ঞাত এক ব্যক্তি হত্যার হুমকির অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে অজ্ঞাত এক ব্যক্তি হুমকি দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। ভুক্তভোগী জিয়া উদ্দিন আয়ান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক। এ বিষয়ে জিয়া উদ্দিন বলেন, ডেইরি ফার্মের গেটের দিকে মাস্ক পরা এক অজ্ঞাত লোক আমাকে সরাসরি যে কোনো সময় মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি যেন জুলাই গণহত্যার বিচার কার্য নিয়ে আন্দোলন যেন বাড়াবাড়ি না করি। আমাকে গালাগালি করে হুমকি দেয় যেন আমি সাবধান হয়ে যাই। মাস্ক পরা ওই লোকের আমি কথার উত্তর দিতেই সে দ্রুত গতিতে অন্ধকারে সিএমবি দিকে চলে যায়। ওইদিকে আরো দুইজন লোক খুব সম্ভবত বাইক নিয়ে দাঁড়িয়েছিল। মাস্ক আর মাথায় টুপির কারণে ওই লোককে চিনতে পারিনি, কণ্ঠ চেনা যায়নি। তবে আমার কাছে মনে হয়েছে ওই অজ্ঞাত লোক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসী এবং জুলাই গণহত্যার হামলাকারী। তিনি আরো বলেন, এরকম পরিস্থিতিতে আমি খুবই শঙ্কিত যে এইভাবে আমার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমার সঙ্গে ঘটা আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণহত্যায় জড়িত 14 থেকে 17 জুলাই হামলাকারীরা প্রকাশ্যে ক্যাম্পাসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। হামলাকারীদের ভিডিও ফুটেজ তথ্য থাকার তাদের ব্যাপারে সরকার এবং প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তদন্ত কমিটির কাজের শেষ হয় না, কোনো অগ্রগতি নেই। মামলা করারও ব্যাপারে উদাসীন। এমত অবস্থায় সরাসরি প্রাণনাশের এরকম ভয়াবহ হুমকির কারণে আমি খুবই শঙ্কিত। শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত, দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণ ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন
বেতন দেবে না। ভূরাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। ভারত মনে করে এই প্রত্যর্পণে হাসিনা রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। উচ্চ পর্যায়ের সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এ বিবেচনায় প্রত্যর্পণ আলোচনায় সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। অর্থ পাচারের ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন, অভিযোগ রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইলসহ অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। শনিবার সকালে রংপুর মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামের সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। এর আগে তিনি সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে গিয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজখবর নেন। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। তিনি বলেন, অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে, আরো কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নবম তলায় আগুন দেওয়া হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। রিজভী বলেন, আমার বক্তব্য হচ্ছে, দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসরেরা রয়েছে, তারা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও রয়েছে। আমলা বলেন, পুলিশ বলেন, সরকারের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার ঠিক নেই। এগুলো ঠেকাতে গিয়ে দেশের শান্তি স্থিতিশীল আনতে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা।